কি হবে গো ভাবি না সেই হাসরের বেলায় যেদিন সবাই অসহায়। কি হবে গো ভাবি না সেই হাসরের বেলায় যেদিন সবাই অসহায়। নফসি নফসি করিবে সবাই সেদিন নফসি নফসি করিবে সবাই। কি হবে গো ভাবি না সেই হাসরের বেলায় যেদিন সবাই অসহায়। নফসি নফসি করিবে সবাই সেদিন নফসি নফসি করিবে সবাই। ব্যক্তি গুনাহ যতটা নেকিও ততটা। তারপর কি হচ্ছে শুনুন। কিয়ামতের দিনের কথা কিছু শোনাই শোনো না, কিয়ামতের দিনের কথা কিছু শোনাই শোনো না। এক ব্যক্তির গোনা নেকি সমান যে আমল নামা, এক ব্যক্তির গোনা নেকি সমান যে আমল নামা। বলবে খোদা ওরে গোলাম একটি নেকি আনো না, বলবে খোদা ওরে গোলাম একটি নেকি আনো না। তবেই তুমি পাবে মাফি করিব তোমায় ক্ষমা, তবেই তুমি পাবে মাফি করিব তোমায় ক্ষমা। তখন বলবে গোলাম শোনো রহমান চিন্তা কোনো নাই, আমার আছে গো পাই আমি একটি নেকি নেব গো জমাই, আমি একটি নেকি নেব গো জমাই। ও আল্লাহ আপনি কি বলেন একটি নেকি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবেন? কোনো ব্যাপার না, কেননা দুনিয়ার জমিনে আমার 5টা ছেলে 5টা মেয়ে, আব্বা মা ভাই বোন সবাই ছিল দুনিয়াতে। তাদের জন্য আমি যখন 50 বছর হায়াতে ছিলাম তাদের জন্য আমি অনেক কিছু করে এসেছি। আজকে যদি তাদের কাছে গিয়ে বলি তোমরা আমার একটা করে নেকি দাও, তারা তো হাসতে হাসতে একটা করে নেকি দিয়ে দেবে। ও আল্লাহ পাক, তারা যদি একটা করে নেকি আমায় দিয়ে দেয় আমার তো নেকির পাওয়ার হয়ে যাবে। কোনো ব্যাপার না, নেকি জোগাড় করাটা। তিনি এইভাবে সেই বান্দা তখন ভাইয়ের কাছে যাচ্ছেন। তারপর কি হচ্ছে শুনুন। গোলাম তখন দৌড়ে গিয়ে ভাইয়ের কাছে বলিবে, গোলাম তখন দৌড়ে গিয়ে ভাইয়ের কাছে বলিবে, ও ভাই তুমি একটি নেকি বলো কি আমায় দেবে, ও ভাই তুমি একটি নেকি বলো কি আমায় দেবে। একটি নেকি দিলে তুমি পাবো গো আমি ক্ষমা, একটি নেকি দিলে তুমি পাবো গো আমি ক্ষমা। ভাই বলিবে দুনিয়াতে কেউ যে আমার ছিল না, ভাই বলিবে দুনিয়াতে কেউ যে আমার ছিল না। তখন আল্লাহর গোলাম ভাববে মনে মায়ের কাছে যায় মা ফিরাবে না আমায়, আমি একটি নেকি পাবো গো সেটাই, আমি একটি নেকি পাবো গো সেটাই। ও আল্লাহ আমি মায়ের কাছে যাই। তিনি মায়ের কাছে যাবেন। তারপর মায়ের কাছে গেলেন। ও আম্মা জান, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, তোমার গর্ভেতে কত লাথি মেরেছিলাম সব সহ্য করে নিয়েছিলে। দুনিয়ার জমিনে আমি ভূমিষ্ঠ হলাম, তারপরে কনকনে ঠান্ডার সময় তোমার গায়েতে পেশাব পায়খানা করে দিলাম, কোনোদিন তুমি উ শব্দ করনি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত পার করে দিয়েছো। আজকে আমি অসহায় হয়ে গেলাম, আম্মা জান তুমি আমাকে একটি নেকি দাও, একটি নেকি যদি হয় আমি নাজাত পেয়ে যেতে পারি। তারপর মা কি জবাব দিচ্ছেন শুনুন। মা বলিবে কে গো তুমি চিনতে তোমায় পারি না, মা বলিবে কে গো তুমি চিনতে তোমায় পারি না। দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে ছিল না, দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে ছিল না। বিষণ্ণ মনে কেঁদে কেঁদে পিতার কাছে ছুটিবে, বিষণ্ণ মনে কেঁদে কেঁদে পিতার কাছে ছুটিবে। পিতা ও ছেলেকে সেদিন অস্বীকার করিবে, পিতা ও ছেলেকে সেদিন অস্বীকার করিবে। তখন আল্লাহর গোলাম ভাববে মনে তখন পিতা ও ছেলেকে সেদিন অস্বীকার করিবে। স্ত্রী ছেলে মায়ের কাছে ছুটে ছুটে যায়, সবাই যে দাঁড়িয়ে যায়, এখন একটি নেকি পাবো গো কোথায়, এখন একটি নেকি পাবো গো কোথায়। ও আল্লাহ পাক, দুনিয়াতে আমি কাদের জন্য কি করে আসলাম, যাদের জন্য নিজের সুখটাকে বিসর্জন দিলাম, আজকে তারা আমায় হলো না। আল্লাহ পাক আমি দুনিয়াতে তোমাকে চিনিনি, আমি যদি তোমাকে চিনতাম আজকে আমার এই অবস্থা হতো না। তারপর তিনি আল্লাহর কাছে আরো কি বলছে শুনুন। আল্লাহর কাছে বলবে যুবক চোখে নিয়ে হতাশা, আল্লাহর কাছে বলবে যুবক চোখে নিয়ে হতাশা। আজকে আমার হারিয়ে গেল দুনিয়ার ভালোবাসা, আজকে আমার হারিয়ে গেল দুনিয়ার ভালোবাসা। দুনিয়াতে যদি আমি তোমাকে চিনিতাম, কিয়ামতের দিনে কি এমন বিপদে পড়তাম, কিয়ামতের দিনে কি এমন বিপদে পড়তাম। যাদের তরে দুনিয়াতে
করেছি কামাই, তারা কেউ আজ হলো না আমায়। এখন একটি নেকি পাবো গো কোথায়, এখন একটি নেকি পাবো গো কোথায়। আল্লাহ পাক আমি কোথায় পাবো? তিনি কোনো জায়গায় নেকি পেলেন না, দৌড়াতে থাকলেন, কোথায় আমি নেকি পাবো? দেখলেন এক ব্যক্তি, এক যুবক, তিনি সিজদাতে লুটিয়ে পড়ে আছেন। ও যুবক, কি ব্যাপার? তানারও এই একই অবস্থা, তানার নামায় আমলে একটি মাত্র নেকি। তিনি বললেন, আহা, তোমার তোমার তো একটি নেকি, আর আমি একটি নেকির জন্য জান্নাত যেতে পারছি না। দ্বিতীয় ব্যক্তি বলছেন, শোনো শোনো, আমি একটি নেকি নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমার একটি নেকি নিয়ে যদি তুমি জান্নাতে হতে পারো, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, আমি তোমার এই একটি নেকি দিয়ে দিলাম। তারপর কি করছে শুনুন। খুশি হয়ে দৌড় যুবক আল্লাহর কাছে বলে, খুশি হয়ে দৌড়ে যুবক আল্লাহর কাছে বলে, একটি নেকি হলে জান্নাত দেবে বলেছিলে, একটি নেকি হলে জান্নাত দেবে বলেছিলে। আল্লাহ বলে, ওরে যুবক জানতে ইচ্ছা করে, একটি নেকি কে দিল তোর বল্লা জামারে, একটি নেকি কে দিল তোর বল্লা জামারে। সে কি তোর ছেলে মেয়ে মা বাবা কে হয়, নাকি বন্ধু নাকি ভাই? এখনই তুই বল না আমায়, ওরে এখনই তুই বল না আমায়। এ যুবক, বল আমাকে, আজকের এই দিনেতে যার জানতার আজকে তোর একটি নেকি দিয়ে কে সাহায্য করলো? সমস্ত ঘটনাটা যখন খুলে বললেন, আল্লাহ বলবেন যা, আল্লাহ বলছেন, যুবক যা যা, তোকে তো জান্নাত দেবো পরে, আগে সেই ব্যক্তিকে আমার সামনে হাজির করো। তাকে গিয়ে বলল, শোনো শোনো, আল্লাহ পাক তোমাকে ডেকেছে। তারপর তিনি আবার সিজদাতে পড়ে গেলেন। কেন? আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? একটি মাত্র নেকি ছিল, সেটাও আমি তোমাকে দিয়ে দিলাম, এখন আল্লাহর সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? তারপর কি হচ্ছে শুনুন। কেঁদে কেঁদে যুবক তখন সিজদাতে লুটিয়ে পড়ে, কেঁদে কেঁদে যুবক তখন সিজদাতে লুটিয়ে পড়ে, বলে খালি হাতে আল্লাহর সামনে দাঁড়াবো কেমন করে, খালি হাতে আল্লাহর সামনে দাঁড়াবো কেমন করে। আল্লাহ বলে, ওরে যুবক কাঁদিস না অমন করে, তোর দয়া দেখে খুশি হয়ে জান্নাত দিলাম তোরে, তোর দয়া দেখে খুশি হয়ে জান্নাত দিলাম তোরে। জীবনে তোর যত গোনা করে দিলাম মাপ, তুই ধুয়ে মুছে সাফ, যা চলে যা জান্নাতের দরজায়, যা চলে যা তুই জান্নাতের দরজায়। শেষ কথায় কবি আরো কি লিখছেন শুনুন। দুনিয়ার জালে জড়িয়া তুমি থেকো না গো পড়ে, দুনিয়ার জালে জড়িয়া তুমি থেকো না গো পড়ে, ভাবো কেমনে হিসাব দেবে, ভাবো কঠিন দিনে কি হিসাব দেবে? তুমি দুনিয়াতে সবকিছু করছো, কিয়ামতের কথা ভাবছো না। ভাবো তুমি কেমনে হিসাব দেবে কঠিন ওই রোজ হাসরে। গাড়ি বাড়ি করেছো তুমি আজকে যাদের তরে, গাড়ি বাড়ি করেছো তুমি আজকে যাদের তরে, চিনবে না ওই কঠিন দিনে তারা যে তোমারে, চিনবে না ওই কঠিন দিনে তারা যে তোমারে, চিনবে না ওই কঠিন দিনে তারা যে তোমারে। সঠিক পথে জিন্দেগিটা করো তুমি ব্যয়, মুজিবুল ফুরিয়ে যায় সময়, থাকিস না পড়ে দুনিয়ার মায়ায়, থাকিস না পড়ে